আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমার খাকি ক্যাম্বেলগুলার 29 দিন বয়স। দেখতেছেন ওদের নতুন পালকগুলা উঠতেছে। এখানে বৃষ্টিতে অনেক পানি জমে। একটু আগেই ওদেরকে এখানে আনলাম। নর্মালি দিনের অবস্থা খারাপ কয়েকদিন ধরে, এই জন্য আপনার বেশিরভাগ সময় ওরা ওদের ঘরেই থাকে। আমি নেট দিয়ে মাচা সিস্টেম ঘর করেছি, যার কারণে আপনার বৃষ্টি দিনের জন্য অনেক সুবিধা হয়েছে, নইলে অনেক অসুবিধায় পড়তাম। এটা শেষ শীতে পরিবেশ থাকে জানেন। আর এই জায়গাটা সবটা ফ্লোর থাকার কারণে এই জায়গাটাতে পানি জমে থাকে না, শুকনাই থাকে। আসেন আপনাদেরকে চীনা হাঁসগুলোর কাছে নিয়ে যাই। এই যে চীনা হাঁসগুলো, ওর আগে মাটিতে নামতোই না, এখন হালকা পাতলা নামতেছে। ওদেরকে এখানে খাবার দেওয়া হয়েছে। এরা খাকি ক্যাম্বেলগুলোর থেকে 4 দিনের ছোট, সুতরাং এদের বয়স আপনার 24 দিন বা 25 দিন। ওরা প্রচুর ডিস্টার্ব করে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে রাত্রে আপনার লাইট জ্বালিয়ে রাখলেও ওদের মুখ থামে না, শুধু খাবারের জন্য চিল্লাপাল্লা করে একটু পরে পরে। এর জন্য ওদেরকে খাবার আজকে ওভার দিয়ে রেখেছি, যে যা খাইতে মন চায় খাক। আজকে সবাইকে ওভার খাবার দিয়েছি, এর কারণ হচ্ছে খাকি ক্যাম্বেলগুলা আপনার একটা খাকি ক্যাম্বেল দেখলাম ওই দিন আপনার অন্যগুলোকে ঠুকরাচ্ছে। যার কারণে আপনার চিন্তায় পড়ে গিয়েছিলাম একটু। ওদেরকে জিঙ্ক, তারপর ক্যালসিয়াম, লবণ মিশ্রিত পানি, তারপর আপনার মিষ্টি লাউ, কুমড়া, এরপর আপনার যে রান্না বাড়া করার পর উচ্ছিষ্ট যে শাকসবজিগুলো থাকে ওইগুলাও মিক্স করে, আমার যে হাতের খাবার বানানো খাবারটা আছে প্রতি কেজি 41 টাকা খরচ হয়েছে আমার। ওইগুলা সব একসাথে মিক্স করে প্রচুর পরিমাণ আজকে খাবার দিয়েছি এদেরকেও, চীনাগুলাকেও। এবং এগুলা দেওয়ার পরে একদিনের মধ্যেই, কালকে রাত্রে দেখছি টুকরা টুকরি করেছে, আজকে থেকে আবার দেখি নাই কাউকে আর টুকরা টুকরিটা করতে। কারণ আমার খাবার যে আমি বানালাম, খাবারের মধ্যে আমার লবণ দিতে মনে ছিল না। এখন আবার এই সবগুলো বস্তা ঢেলে আলাদাভাবে লবণ দেওয়াও পসিবল না। এই জন্য ভাবতেছি আপনার প্রতিদিন একবেলা আপনার ওদের খাবার পানির সাথে অল্প পরিমাণ লবণ মিশ্রিত করে দিব, এছাড়া আর কিছু করার নাই। 150 কেজি খাবার সবটা এখন ঢেলে আবার লবণ মিক্স করাটা সো টাফ। আবার গাদলা দিন, বৃষ্টির দিন, এই অবস্থা আর কি। আর এই যে দেখেন খাকি ক্যাম্বেলগুলোর জন্য যে ঘরটা বানিয়েছিলাম, এটা ভালো ওয়ার্ক করতেছে। এটা না থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, যেহেতু আমার এসব করে অভ্যাস নাই। গাদলা দিনে আপনার একটা স্যাঁতসেঁতে অবস্থা সৃষ্টি হইতো, এখন আপনার কোনো সমস্যা নেই নেটগুলো দেওয়াতে। আর আপনার খাকি ক্যাম্বেলগুলোর জন্য সাধারণত আমি আপনার আলাদা ঘর বানাবো। ঘর বানাবো বলতে আমার ঘর আছেই, শুধু এক পাশের বেড়াটা খুলে ওই দিকে নেট দিয়ে আর যাই দিই, যেই ঘরটা।
তো ওদেরকে এখন সব ধরনের ভিটামিন ডোজগুলো একটু একটু দিচ্ছি। আবার এই বৃষ্টির পানিতে গোসল টোসল করে এই জন্য ডক্সিভেট, রেনামাইসিন এগুলোও মাঝে মাঝে দিচ্ছি। ওদের কন্ডিশনের উপর যদি দেখি কোনো হাঁস ঝিমাইতেছে বা চুনা পায়খানা করতেছে, তাহলে ডক্সিভেট, রেনামাইসিন, আবার আমার কাছে ডাইরোভেটও আছে যদি পাতলা পায়খানা হয়। হ্যাঁ, এই ওষুধগুলো আসলে ঘরে রাখা লাগে খামার করতে হইলে। তো এগুলো আমার কাছে আছে। আরও বিভিন্ন ধরনের ওষুধ আছে, এডি3, তারপর এন্ড্রোসিন, এই এই টক্সিন বাইন্ডার, এরপর জিঙ্ক, ক্যালসিয়াম, লিভার টনিক, তারপর রেনামাইসিন, আরও অনেকগুলো ওষুধ, সবগুলোর নাম এখন মনে পড়ছে না। থায়াবিনও আছে। তো এইসব ওষুধসমূহ ঘরে রাখি, কারণ কখন কোনটা লাগে। আমার বাসা যেহেতু একদম বাজারেই প্রপারেই, এই জন্য আমার ওষুধ কিনতেও দূরে যেতে হয় না, যখন মন চায় তখনই আনা যায়। তো এই হচ্ছে অবস্থা। তো চীনা হাঁসগুলো আল্লাহর রহমতে ভালো আছে, এদের তেমন কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে। এই যে দেখতেছেন, আল্লাহর রহমতে 25 দিনে হিউজ গ্রোথ হয়েছে এদের। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। তো আজকের ভিডিও আর বড় না করি, সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করেন। আর আমার ভিডিওতে কোনো তথ্য উপাত্ত ভুল ভ্রান্তি করে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে সংশোধন করে দিবেন। তো এখানে হাঁসগুলো খুবই কমফোর্টেবলি আসলে থাকে, দেখেন। 102টা হাঁস, আগে মনে হইতো যে কত অল্প, কিছুই নাই। আর এখন দেখেন 29 দিনে এখন পুরাটা এরিয়া জুড়ে ওদের অবস্থান। এই জায়গাটাতে আমি আরও ভাবছিলাম যে 500-1000 হাঁস পালা যাবে। ঘরটা ঠিক আছে, ঘরটাতে 1000 হাঁস রাখা যাবে, সব মিলিয়ে একটা গেজাগেজি অবস্থা হয়ে যাবে। এখানে সর্বোচ্চ আমি মনে করি 200 হাঁস কমফোর্টেবলি পালা যাবে, 200 হাঁসই সুন্দর হবে। আর আমার তো 54টা চীনা হাঁস আছেই সাথে। 156টা হাঁস অলরেডি আমার আছে, 54টা চীনা হাঁস, 102টা হচ্ছে খাকি ক্যাম্বেল। এগুলাই ডিম পর্যন্ত নেওয়ার ইচ্ছা আমার। তো দেখা যাক কি হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।